আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিমকি রেসিপি। এই নিমকিটা দেখতে যতটা সুন্দর, খেতে অনেক মজার হয় আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। নিমকি তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, 1/4 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা, 1/4 কাপ রান্না করা রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশানোটা হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা অনেক বেশি শক্ত না, আবার অনেক নরমও করা যাবে না, মিডিয়াম করে ডো তৈরি করে নেব। আমরা যেরকম রুটি পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করি, ওই রকম করে ডো তৈরি করে নিতে হবে আর অনেক ভালো করে মথে নিতে হবে। এখন ডেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এসেছি। দেখেন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আর চিনিগুলো খুব সুন্দর করে গলে গিয়েছে। এখন 2 থেকে 3 মিনিট আবারও খুব সুন্দর করে মথে নিচ্ছি। মথে নিয়ে আমি ডোটা গোল শেপ দিয়ে অল্প ময়দা ছিটিয়ে পাতলা একটা বড় রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে ডোটা 2 ভাগে ভাগ করে রুটি তৈরি করে নিতে পারেন। আমি অল্প ময়দা ছিটিয়ে সম্পূর্ণ ডোটায় বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটা আমি বেলে নিয়েছি আর দেখেন রুটিটা এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি। আমরা নর্মাল যেরকম রুটি তৈরি করি ওই রকম পাতলা করে রুটিটা তৈরি করে নিয়েছি। এখন রুটিটা কেটে নেওয়ার জন্য একটা পিজা কাটার নিয়েছি। আপনারা চাইলে নাইফের সাহায্যেও কেটে নিতে পারেন। প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি, একটু চওড়া রেখে। আপনারা যেরকম বড় তৈরি করবেন ওই রকম চওড়া রাখতে পারেন। এখন আবার আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। একদমই সহজ, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। কেটে নেওয়ার পর সম্পূর্ণ নিমকিগুলো দেখবেন এরকম 3 কোণ শেপের হবে, তাই আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা যেভাবেই কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। শুধু যে 3 কোণ শেপের কেটে নিতে হবে তা নয় কিন্তু। এখন আমার নিমকিগুলো কাটা হয়ে এসেছে, এগুলো আমি ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি, না হলে দেখবেন নিমকিগুলো কালার চলে আসবে আর নিমকিগুলো দেখতে ভালো লাগবে না। এই নিমকিগুলো অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর নিমকিগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। অনবরত নাড়াচাড়া করে ভেজে নিলে নিমকির কালারটাও খুব সুন্দর আসবে আর নিমকিগুলো খুবই মুচমুচে হবে। যত বেশি সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে পারবেন নিমকিগুলো খেতে তত বেশি ভালো লাগবে। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে কালার চলে আসবে আর নিমকিগুলো দেখবেন দেখতে বাজে লাগবে। আমার নিমকিগুলো ভাজা হয়ে এসেছে, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। দেখেন নিমকিগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।
একটা নিমকি ভেঙে দেখাচ্ছি। দেখেন নিমকিগুলো কতটা কাস্তা হয়েছে। হাতে আলতোভাবে চাপ দিলেই নিমকিগুলো একবারে গুঁড়ো হয়ে যায়। হাতে চাপ দিলে যেরকম নিমকিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, মুখে দিলেও খুব সুন্দর করে মিলিয়ে যায়। এই নিমকিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজারও হয়। এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়।